It's been a long time coming. Took the long way around. But I think I সম্পূর্ণ বীজটাতে আমি একাই, আমি ছাড়া আর কেউ নাই। হিন্দুদের মধ্যে হচ্ছে দেবী পার্বতী মারা যাওয়ার পর বিষ্ণু তার দেহকে 51 টুকরা করেন, মানে আমরা 4 জন ছাড়া আর কেউ নাই। বাকি যারা আছে তারা আছে এই ক্যাম্পের স্টাফ, এবং তারা বলতেছে যে ডিনারের পরে তারা সবাই চলে যাবে। ইতিমধ্যেই ওই যে পেছনে যে আকাশমণি গাছের যে বাগান ছিল বা জঙ্গল ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক আসতেছে। come on, don't run away with me. You can see what there is. হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমার গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড, আর আমি আছি এখন চিয়াং রোডে। এখান থেকে সীতাকুণ্ডের বাস ভাড়া জনপ্রতি 600 থেকে 650 টাকা। তো চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। গুড মর্নিং গুড পিপল, আমি আছি এখন বাঁশবাড়িয়া বাজারে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে কোনো একটা সমুদ্র সৈকতে ক্যাম্পিং করা। সেক্ষেত্রে আমরা এখন চলে যাব নড়াইলের সমুদ্র সৈকত। এখান থেকে সরাসরি নড়াইলের সমুদ্র সৈকত যাওয়া যায় না, এখান থেকে সিএনজি করে প্রথমে যেতে হবে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত। দেন ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে 25 থেকে 30 মিনিট লাগবে নড়াইলের সমুদ্র সৈকত পর্যন্ত। আর এখান থেকে হচ্ছে বাঁশবাড়িয়া যে ফেরিঘাট আছে সেটার ভাড়া জনপ্রতি 30 টাকা। সিএনজি আমাদেরকে এখানে নামাই দিচ্ছে। আমরা আছি বাঁশবাড়িয়া ফেরিঘাটে, আর এই রাস্তার হাতের ডানে এই দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে 20 মিনিট হাঁটলেই নড়াইলের সি বিচ। বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে নড়াইলের সি বিচ যাওয়ার যে রাস্তাটা অসম্ভব সুন্দর। প্রচুর পরিমাণে খেজুর গাছ আর হচ্ছে ঝাউ গাছ, এক পাশে সাগর, আর ওই দূরে সীতাকুণ্ডের পাহাড়। সব মিলায় অসম্ভব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। ওই অনেকে তো বলে যে গন্তব্য না, যাত্রী আসল মজা, মূলত এই ধরনের রাস্তার জন্যই বলে। আমরা চলে আসছি আমাদের ক্যাম্প সাইট নড়াইলে বিচ ক্যাম্পে। খুব সুন্দর সাজানো গোছানো একটা ক্যাম্প সাইট। আর আমাদের চেক ইন টাইম ছিল 3টা বাজে, বাট যেহেতু আমরা ঢাকা থেকে আসছি তো বাস আমাদের অনেক আগেই নামাই দিছে। দেন এই যে আমাদের বাস নামাই দিছে ভোরবেলা, ভোর থেকে এখন বাজে হচ্ছে 11টা। এই টাইমটা আরেক জায়গায় আমরা ট্রেকিং করে আসছি। সো এখন এই টাইমটা এখানে রেস্ট করবো আর চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো। খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ক্যাম্প সাইট। এখানে গাছের উপর একটা মাচাং করে দেওয়া আছে, এখানে সন্ধ্যার পর বসে আড্ডা দেওয়া যাবে। তারপর দোলনা আছে, কয়েকটাই দোলনা আছে। এখানে লেখা আছে বৈঠকখানা, বেঞ্চ দেওয়া আছে, টেবিলের মতো টুল করে দেওয়া আছে। ওইখানে সান লাউঞ্জার আছে, ওখানে বসে সানসেট দেখা যাবে। আর গাছগুলোতে লাইটিং করা, মানে সন্ধ্যার পর সুন্দর আবহাওয়া তৈরি হবে লাইটিং দিয়ে। ক্যাম্প সাইট ঘুরে দেখতে দেখতে আমাদের টেন্ট দিয়ে দিছে। আগে দিয়ে দিছে টেন্ট, বড় একটা টেন্ট দিছে যেখানে আমরা 4 জনই থাকতে পারবো। গিয়ে দেখি টেন্টের কি অবস্থা। এখানে আছে অনেকগুলা বালিশ আছে, পাতলা স্লিপিং প্যাড আছে আর কম্বল আছে। বাট
এখন দুপুরে রোদের জন্য প্রচণ্ড গরম, বাইরে যাই অন্তত সমুদ্রের পাড়ে হওয়ায় যে ঠান্ডা বাতাস তাতে রোদ গায়ে লাগতেছে না, কিন্তু ভিতরে বাতাস ঢুকতে পারতেছে না, প্রচণ্ড গরম। এই ক্যাম্প সাইটে ওয়াশরুমের ব্যবস্থা আছে বাট গোসলের ব্যবস্থা নেই। ওই যে সামনে হচ্ছে ওয়াশরুম, ওইখানে একটা দোকান আছে। আর যদি গোসল করতে হয় তাহলে ওই দূরে যে রাস্তা দিয়ে আমরা আসলাম ওই রাস্তার অপোজিটে একটা পুকুর আছে, সেখানে গিয়ে গোসল করতে হবে। সাগরে গোসল করার মতো কোনো অবস্থা নেই, কারণ সেখানে প্রচণ্ড কাদা। আমাদের ক্যাম্প সাইটে চেক ইন টাইম ছিল 3টায়, আবার বাস আমাদের নামাই দিয়েছিল ভোর 4টায়। তো 2 ঘন্টা ওয়েট করে সকাল যখন হয়েছে তখন আমরা একটা ট্রেকিংয়ে গেছিলাম। আমরা গেছিলাম বারবকুণ্ড যেই ট্রেলটা আছে সেই ট্রেল ট্রেকিংয়ে। তারপর আমরা এখানে চলে আসছি ট্রেল ট্রেকিং শেষে। আপনার চাইলে বারবকুণ্ড ট্রেকিংয়ের যে ভিডিওটা আছে সেই ভিডিও দেখে নিতে পারেন, আমি আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দিব। আর এতক্ষণ যেহেতু আপনারা আমার ভিডিও দেখতেছেন তো অবশ্যই হয়তো ভালো লাগতেছে আপনাদের কাছে। সো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন একটা। এই নডেলা বিচ ক্যাম্পে ক্যাম্প করতে হলে 2টা প্যাকেজ আছে, একটা 900 টাকার প্যাকেজ, একটা 1100 টাকার প্যাকেজ। 900 টাকার প্যাকেজ 1100 টাকার প্যাকেজ অলমোস্ট সেম, শুধুমাত্র খাবারের পার্থক্য আছে। 900 টাকার প্যাকেজে সন্ধ্যায় নুডলস মানে নাস্তা দিবে, রাতে দিবে বারবিকিউ চিকেন আর পরোটা, আর সকালে দিবে হচ্ছে খিচুড়ি বা নাস্তা। আর 1100 টাকার যে প্যাকেজ আছে সেই প্যাকেজে ওরা আমাদেরকে দিবে 9টা বাজে হচ্ছে ভাত, চিকেন, ডাল, মিড নাইটে দিবে হচ্ছে বারবিকিউ চিকেন, পরোটা, আর সকালে দিবে নাস্তা। এটা হচ্ছে 900 টাকা আর 1100 টাকার প্যাকেজের পার্থক্য। আর যেহেতু আমরা আগে চলে আসছি, আমরা এখন বাজে 12টার মতো, সো লাঞ্চও করা হয়নি। সো এখানে ওরা লাঞ্চও ব্যবস্থা করে দিবে, তো সেই জন্য আরও 250 টাকা বেশি দেওয়া লাগবে লাঞ্চের জন্য। লাঞ্চের মধ্যে ওরা দিবে ভাত, মুরগি, ডাল, আলু ভর্তা আর হচ্ছে ডিম। সকালে ট্রেকিং করে খুব ক্লান্ত, লাঞ্চ করে একটু রেস্ট করব, রেস্ট করে দেন আবার সাইট সিইংয়ে বের হবো। এখন কি আপাতত টেন্টের মধ্যে রেস্ট করি, বাট টেন্টে প্রচণ্ড গরম, যতটুকু করা যায় আর কি। টেন্টের মধ্যে প্রচণ্ড গরম, তো ওইটার মধ্যে থাকাই যাচ্ছে না। হ্যাঁ, কাইন্ড অফ এটা হয়ে আছে, ওভেন হয়ে আছে। তো আমরা 4 জনই আসছি সান লাউঞ্জারে, এখানে বসে বসেই রেস্ট করতেছি। আর সামনে সাগর থেকে ঠান্ডা বাতাস আসতেছে, যেটা আরামদায়ক। সো ওই টেন্টের মধ্যে মনে হয় না সন্ধ্যার আগে ঢোকা যাবে, প্রচণ্ড গরম। Took the long way around, but I think I see something coming up from the ground. And I don't know if I told you, but I think you're the world. আমাদের লাঞ্চ চলে আসছে, 250 টাকার প্যাকেজের লাঞ্চ। এখানে আছে আলু ভর্তা, ডিম, মুরগি আর হচ্ছে সবজি, সাথে ডালও আছে। খাবার প্রচণ্ড ঝাল, আর হচ্ছে ভাতটা একটু মোটা চালের। Come on, don't run away with me. We could see what there is to see, and your love's like a crazy dream. সাগরের বাতাস নাকি খিদা বাড়ায় দেয়, সো অনেক বেশি ভাত খেয়ে ফেলছি। এখন ভাত খেয়ে এই সান লাউঞ্জের মধ্যে শুয়ে আছি, ঘুম ঘুম পাচ্ছে। দুপুরে একটা ভাত ঘুম দিলে ভালো লাগতো, তবে শুয়ে থাকি আর হচ্ছে একটা ভাত ঘুমে ট্রাই করি। দুপুরের খাবার পর ঘুমাই গেছিলাম, 1 ঘন্টার মধ্যে ঘুমাইছি। এখন উঠে ড্রেস চেঞ্জ করলাম, বিকালটা একটু দেখবো চারদিকটা কীরকম, ক্যাম্প সাইটের বাইরে কী কী আছে সেটা দেখে ট্রাই করবো। এদিকে ওরা ওদের দোকান সাজিতেছে, সকালে যখন আসছিলাম তখন এগুলো ছিল না, তো এখন মেবি ওদের ওই জেনারেটর নিয়ে আসছে লাইট জ্বালানোর জন্য, আর দোকান সাজাচ্ছে। এখানে ওরা বারবিকিউ করবে। Coming. Took the long way around, but I think I see something coming up from the ground.
And I don't know if I told you, but I think you're the one. বিচে চলে আসছি, ওই যে সমুদ্র, বাট পানিতে নামার কোনো অপশন নাই। এটা একটা স্যান্ডি বিচ না, আসলে বালি নাই, মাটি প্রচন্ড কাদা। Long time coming, took the long way around. এখন এই সম্পূর্ণ বিচটাতে আমি একাই, আমি ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, স্যান্ডি বিচ না হলেও এই বিচটা একদম নির্জন, কোলাহল মুক্ত। তো সমুদ্রের সাথে কথা বলতে হইলে, সমুদ্রের গান শুনতে হইলে, আর সমুদ্র দেখতে হলে এমন একটা নির্জন বিচই বেস্ট অপশন। If I told you, but I think you're the world. Yeah, and I got this feeling you could be my girl. Come on, darling, run away with me. You could see what there is to see, and your love's like. এটা হচ্ছে আমাদের ক্যাম্প, আর ক্যাম্পের পাশে এরকম একটা জঙ্গল আছে। তো জঙ্গলটা দেখে ভাবছিলাম এটা মেবি ম্যানগ্রোভ ফরেস্ট, বাট একটু সামনে এসে দেখি এগুলো সব আকাশমণি গাছ। অনেক মেবি এটা আকাশমণি বাগান, অনেকগুলো আকাশমণি গাছ একসাথে জঙ্গলের মতো ক্রিয়েট করছে, বাট দূর থেকে মনে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। See you running through an open door. I don't wanna be alone no more. And your love's like a crazy dream. Like a wildfire burning. নডালিয়া সি বিচটি বারবকুণ্ডে অবস্থিত। আর বারবকুণ্ড নামকরণ করা হয়েছে মূলত, অনেকে বলে থাকে এখানে মোট 12টা কুণ্ড আছে, যেই কারণে এটাকে বলে বারবকুণ্ড। কুণ্ড মানে হচ্ছে পানির কূপ। আর হিন্দুদের মধ্যে হচ্ছে দেবী পার্বতী মারা যাওয়ার পর বিষ্ণু তার দেহকে 51 টুকরা করেন, আর ওই 51 টুকরার একটা টুকরা নাকি এই বারবকুণ্ডে পড়ছিল। আমাদের ক্যাম্প সেটের আশেপাশের এরিয়াগুলো ঘোরা শেষ, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবতেছে। এখন অপেক্ষা সূর্য ডোবা দেখার। Long time coming, took the long way around. But I think সূর্য অলরেডি ডুবে গেছে, এখন আবার যাচ্ছি সেই ক্যাম্প সাইটে। তো ক্যাম্প সাইটে রাতের আয়োজনটা দেখবো। আর ক্যাম্প সাইটে যাওয়ার আগে এখানে ঝালমুড়ি পাওয়া যায়, এই যে এই দোকানটাতে ঝালমুড়ি খেয়ে দেন ক্যাম্পের দিকে যাবো। coming up from the ground. And I don't know if I told you, but I think you're the world. Yeah, and I got this feeling you could be my girl. Come on, darling, run away with me. You could see what there is to see, and your love's like a crazy. লাইট দিয়ে এই পুরো ক্যাম্প সাইটটা খুব সুন্দর করে সাজাইছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্যাম্প সাইটে আমরা ছাড়া, মানে আমরা 4 জন ছাড়া আর কেউ নাই। বাকি যারা আছে তারা আছে এই ক্যাম্পের স্টাফ, এবং তারা বলতেছে যে ডিনারের পরে তারা সবাই চলে যাবে। তার মানে সারা রাত আমরা 4 জনই এই পুরা ক্যাম্পের মধ্যে থাকবো, আর কেউ নাই। ব্যাপারটা একই সাথে মজার এবং একই সাথে থ্রিলিং। আর ইতিমধ্যেই ওই যে পেছনে যে আকাশমণি গাছের যে বাগান ছিল বা জঙ্গল ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক আসতেছে। হোপফুলি একটা ইন্টারেস্টিং রাত কাটবে এবার। আর এখন কোনো কাজ নেই আপাতত ডিনারের আগ পর্যন্ত, তাই আমরা আমাদের কম্বল টম্বল নিয়ে যে সান লাউঞ্জার ছিল বিচের সামনে, সেই সান লাউঞ্জারে বসে বসে সময় কাটাবো। আমাদের রাতের খাবার চলে আসছে, এখন 9:30 বাজে। দুপুরের যে আইটেম ছিল রাতে তাই, ভাত, মুরগি, ভাইয়া ডিম আছে সাথে? ও, দুপুরে ডিম ছিল, এখন ডিম নেই। ভাত, মুরগির ডাল আর হচ্ছে সবজি, সাথে আলু ভর্তাও আছে। দুপুরের খাবার অনেক ঝাল ছিল, এখন বলে দিচ্ছিলাম যাতে ঝাল কম দেয়। ঝাল কম না ভাইয়া? হ্যাঁ, এখন ঝাল কম আছে। আলহামদুলিল্লাহ, রাতের খাবার শেষ। এখন এখানে ক্যাম্প ফায়ার হবে, তারপর বারবিকিউ হবে, দেন আমরা মিড নাইটে বারবিকিউ, দেন হচ্ছে পরোটা
খেয়ে দেন ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং গুড পিপল, মাত্রই ঘুম থেকে উঠলাম। এখন 6:30 বাজে। রাত্রে ঘুমাইছিলাম 1টা বাজে। প্রচণ্ড শীত ছিল রাতে। আর আমাদের চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। এখন আপাতত সাইট সিইং করবো, চারিদিকে ঘুরবো, দেন সকালের নাস্তা দিব ওরা আমাদের। সকালের নাস্তায় দিবে ডিম খিচুড়ি, সেটা খেয়ে এখান থেকে চেক আউট করবো। সামনে যে আকাশমণি গাছের জঙ্গলটা আছে, এখানে প্রচুর শিয়াল আছে, প্রচুর। সারা রাত প্রচণ্ড পরিমাণে ডাকাডাকি করছে। তো মোটামুটি মনেই হচ্ছে যে একটা শিয়ালের রাত দিয়ে এসে ক্যাম্পিং করছে। আর রাস্তা দিয়ে আসার সময় কালকে প্রচুর খেজুর গাছ ছিল। তো এখানে চাইলে খেজুরের রস কিনতে পাওয়া যায় 50 টাকা লিটার। যদিও আমরা কিনে নেই, কারণ হচ্ছে নিপা ভাইরাসের একটা ঝুঁকি থাকে। বাট এই রাস্তাটার মধ্যে শত শত খেজুর গাছ। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। It's been a long time coming. Took the long way around, but I think I see